আহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বাদ। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আজকেও আমাদেরকে একটি আয়োজন করার তৌফিক দান করেছেন। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে রিদ্দা, যে রিদ্দার ৩টি পর্যায় নিয়ে। রিদ্দা জিনিসটা কি? এই জিনিসটা আমরা অনেকে শুনেছি, অনেকেই এর আগে কিছুটা আলোকপাত হয়েছে, আপনারা অনেকেই কম বেশি জানেন। তো রিদ্দা হচ্ছে ইসলাম ধর্ম ত্যাগ করে, ইসলামী চেতনা, ইসলামী আকীদা, ইসলামী শরিয়া ত্যাগ করে অন্য কোনো একটি চিন্তা, দর্শন, আকীদা, বিশ্বাস লালন করাকে রিদ্দা বলে। সোজা হিসেবে যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক আনীত কোনো ধর্মীয় বিধান যা অবিচ্ছিন্নভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত, তা ত্যাগ করা, অস্বীকার করাকে রিদ্দা বলে। তো ইতিহাসে রিদ্দা কখন হয়েছিল, বা এটার গোষ্ঠীগত কিংবা দলগত যে রিদ্দাটা আছে, আজকে আমরা সেই বিষয়টি নিয়ে কিছুটা আলোচনা করব। যে ইতিহাস ঘাটলে আমরা দেখি যে রিদ্দার পর্যায়ে মোটামুটি ৩টা স্টেপ বা ৩টা পর্যায় আছে, যে ইতিহাসে ভয়াবহভাবে এই ৩টা জায়গা ইতিহাসে আমরা দেখি যে এখানে রিদ্দা ভয়ঙ্করভাবে রিদ্দার মানুষ আক্রান্ত হয়েছিল। তো প্রথমে যদি দেখি ইসলামের ইতিহাসে সর্বপ্রথম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর আরবের বিভিন্ন গোত্ররা, এরা মদিনায় কেন্দ্রীয় খেলাফতের কাছে জাকাত দিতে অস্বীকার করলো। তখন খেলাফতে আছেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতে থাকাকালীন অবস্থায় আরবের কিছু গোত্র মদিনায় জাকাত দিতে অস্বীকার করলো। এটা একটা রেওয়ায়াত। কোন কোন রেওয়ায়াতে আছে যে এই তারা আসলে জাকাত অস্বীকার করছিল, তারা মানে জাকাত দিবে না, নামাজ পড়ে কিন্তু জাকাত দিবে না। তো পরবর্তী ঘটনা আসলে আমাদের সবাই জানা, রিদ্দার একটা বিশাল একটা যুদ্ধ হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের আমলে। তো যুদ্ধের ইতিহাসটা আলোচ্য বিষয় না, এখানে আমরা একটা ইতিহাসের যদি একটা রেওয়ায়াত ধরি, যে একটা হচ্ছে জাকাত কেন্দ্রীয়ভাবে মদিনায় না দেওয়া অস্বীকার করা, আর একটা হচ্ছে জাকাত অস্বীকার করা। তো এখানে যদি আমরা যেটা আর কি কম আছে, যেটার সুবিধাটা একটু বেশি যদি ধরি, যে মদিনায় তারা জাকাত দিতে অস্বীকার করলে এই জন্য আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করলেন, যুদ্ধ ঘোষণা করলেন, অর্থাৎ তাদেরকে রিদ্দার ফিতনায় সাব্যস্ত করলেন। তাহলে এখন আমাদের প্রশ্ন আসে যে এই বর্তমান সময় বিংশ শতাব্দীতে, একবিংশ শতাব্দীতে আমরা কোনো কেন্দ্রীয় খেলাফত আমাদের নাই, আমরা তো জাকাত অস্বীকার কি মানে খেলাফত ব্যবস্থাকেই আমরা কি করছি, উচ্ছেদ করে দিছি। তো এই মুহূর্তে কি আমরা রিদ্দায় সাব্যস্ত হব না, বা রিদ্দায় লিপ্ত আছি কিনা? তো এটা যদি দেখি তাহলে দেখা যাবে যে পুরো সমাজ ব্যবস্থা একটা আসলে রিদ্দার উপরেই আছে। এই গেল একটা পর্যায়। তো ইসলামী খেলাফতের বা ইসলামী ইতিহাসে সর্বপ্রথম রিদ্দা আমরা পেয়েছি এই হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায়। কিন্তু তিনি সে সময় এই রিদ্দার সমস্যাটা সমূলে মূলোৎপাটিত করতে পেরেছিলেন বিভিন্ন মাধ্যমে, জিহাদের মাধ্যমে। তো সময় চলে যায়, সাহাবীদের জামানা চলে গেছে, তাবেঈদের জামানা চলে গেছে। এই পুরো একটা সময়ের মধ্যে কোনো দলগত গোষ্ঠীগত রিদ্দা আর হয় নাই, গোত্রগত রিদ্দাও হয় নাই। এরপরে 15 শতকে 1478 খ্রিস্টাব্দে আবার রিদ্দার জামানা ফিরে আসলো। এখনো দলগত বা গোত্রগত বা গোষ্ঠীগত রিদ্দাটা শুরু হচ্ছে। স্পেনে মুসলিমদের পরাজয় হওয়ার পর, মুসলিমরা যখন স্পেন থেকে চলে আসলেন, ইসলামী শাসন ব্যবস্থা যখন স্পেনে পতন ঘটে 1478 সাল থেকে, তখন রাজা ফার্দিনান্দ, রানী ইসাবেলা এবং পোপ সিক্সটাস চতুর্থ, এই 3 জনের সম্মিলিত প্রক্রিয়ায়, তাদের একটা ইন্ধনে, তাদের চেষ্টায় একটা ইনকুইজিশন শুরু হয়। ইনকুইজিশন হচ্ছে একটা বিশুদ্ধতাবাদী আন্দোলন, যেখানে ক্যাথলিক খ্রিস্টান আছে কিনা এরকম একটা পরীক্ষা করা একটা প্রবণতা। তো সেখানে দেখা হতো যে এই খ্রিস্টান আকীদা ঠিক থাকতেছে কিনা, মানুষ মনে মনে বা ভিতরে আড়ালে কোনোভাবেই মুসলিম কিংবা ইহুদি ধর্ম চর্চা করতেছে কিনা, বা আসলে তারা ক্যাথলিক খ্রিস্টান গ্রহণ করছে কিনা, এই জিনিসটা দেখা হতো।
তো এদের তখন ভাগ করা হচ্ছে দুইটা ভাগে। এক দল ছিল ইহুদি এবং আরেক দল ছিল মুসলিম। মুসলিমদেরকে বলা হতো এই মরিস্কো এবং এই ইহুদিদের বলা হতো কনভার্সো। তো তাদের ঘরে 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 গিয়ে চেক করা হতো, বিভিন্নভাবে চেক করা হতো। তো এমন একটা পর্যায়ে যা স্পেনের স্থানীয় মানুষজন ছিলেন, মুসলিম ছিল বা ইহুদি ছিল, এরা পর্যায়ক্রমে অনেকে হৃদয় যুক্ত হয়ে যান, খ্রিস্টান ধর্মে যুক্ত হন, কেউ হয়তো হিজরত করছে, কেউ মারা গেছেন। তো এইটা ছিল একটা প্রক্রিয়া। তো এই প্রক্রিয়াটা চলে 1834 খ্রিস্টাব্দ পর্যন্ত, অর্থাৎ প্রায় 3 শতক বলা যায় যে দীর্ঘ একটা প্রক্রিয়ার মধ্যে স্পেনের মুসলিমরা একটা হৃদয়ের ভিতর দিয়ে গেছেন, একটা অত্যাচারের ভিতর দিয়ে গেছেন, একটা হৃদয়ের ভিতর দিয়ে গেছেন। এইটা গেল হচ্ছে হৃদয়ের আসলে দুইটা পর্যায়। তো দেখেন এখানে আমরা যদি প্রথম কারণটা দেখি, যে প্রথম অবস্থায় মানুষজন আসলে রিদ্দা কেন করলো, মানুষজন কেন ইসলাম দিন ত্যাগ করলো বা জাকাত দিতে অস্বীকার করলো, যে এক্সেট্রা যে কারণগুলো আছে। তো প্রথমে যে আমাদের কাছে প্রথম অবস্থায় রিদ্দার ক্ষেত্রে আমরা যদি দেখি, তো এটার কারণ হচ্ছে মূলত ইলম। তো আমরা যদি মনে করি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মৃত্যুর পরে এই আরবের গোত্রের লোকজন, তাদের কাছে ধর্মীয় জ্ঞানগুলো মানে খুবই অপরিপক্ক অবস্থায় ছিল। যারা আর কি রিদ্দা করছে সবাই না, মদিনা অবস্থিত যারা ছিলেন তারা তো অবশ্যই ইলমের জন্য সর্বোচ্চ লেভেলের লোকজন। ওনাদের না, সাহাবীদের ব্যাপারে না, বরং যারা আর কি গোত্র কেন্দ্রিক রিদ্দাটা করেছে, যারা না বুঝে না জেনে এই জাকাতের ব্যাপারে অস্বীকার করেছে, তো তখন দেখা গেছে মূলত একটা অন্যতম একটা কারণ হচ্ছে আইন। তাদের কাছে জ্ঞান ছিল না, দিনের ব্যাপারে জ্ঞান ছিল না, এই জন্য তারা ইসলামের বিরুদ্ধে বিদ্রোহ করে ফেলছে, বা তারা জাকাত এবং নামাজকে পার্থক্য করে ফেলছে, এবং এই সমস্যা হয়েছে এবং সমাধান হয়েছে। এর পরবর্তীকালে আমরা যদি দেখি স্পেনের রিদ্দাটা কেমন হচ্ছে, স্পেনে আসলে কি হয়েছে, আন্দালুসিয়া কি হয়েছে, তাহলে দেখতে পাবো যে রাজা ফার্দিনান্দ যে ইনকুইজিশনের শুরু করলো, এই ইনকুইজিশন শুরু করছেন, এটা হচ্ছে একটা মাত্রা অতিরিক্ত ধর্মীয় নিপীড়ন বা জুলুম বলতে পারেন। তো তিনি যখন এই ইনকুইজিশন শুরু করলেন, এটা মাত্রা অতিরিক্ত যখন জুলুম হয়ে যাচ্ছে মানুষের উপরে, মানুষ তখন আস্তে আস্তে এই দিন ত্যাগ করা শুরু করলেন। মানে বাঁচতে তো হবে, হয়তো কেউ হিজরত করতে পারতেছে না, অথবা কেউ ঈমান নিয়ে মারা গেছে, কিন্তু তার মধ্যেও কিছু সংখ্যক লোকজন দিন ত্যাগ করছেন। মানে এটা একটা বড় ঘটনা রিদ্দার ইতিহাসের মধ্যে, ইসলামের ইতিহাসের মধ্যে এই রিদ্দার বিশাল একটা বড় ঘটনা। তো এখন দেখেন এই আমাদের এই সময়টাতে আমরা একবিংশ শতাব্দীতে এসে যখন এই আলোচনাটা করতেছি, তখন আসলে কোন সমাজে বসে আলোচনা করতেছি? আমরা লিটারেলি একটা রিদ্দার সমাজে বসেই আলোচনাটা করতেছি। প্রথমত আমাদের কি নাই, এলম নাই, এলমের ব্যাপারে ভালো ধারণা নাই। কিভাবে গোষ্ঠীগতভাবে এই এলমটা আমাদেরকে, এই ধর্মীয় দিনী জ্ঞানটা আমাদের প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত করা হচ্ছে না। প্রাতিষ্ঠানিক মূলধারার প্রতিষ্ঠানগুলোতে দিনকে খুব খাটো করে এবং কি মাইনাস করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে বা হয়েছে। যারা ধর্মীয় জ্ঞান শিখতে চায় স্কুল কলেজ বা জেনারেল প্রতিষ্ঠান থেকে, তাদেরকে আলাদা করে মেহনত করতে হচ্ছে, এবং কেউ কেউ করতেছে যে রাষ্ট্রীয় মূলধারা বা সামাজিক যে মূলধারা, এটা থেকে বিচ্ছিন্ন হয়ে মাদ্রাসা লাইনে পড়তেছে। অর্থাৎ সামাজিক যে একটা মূলধারার মধ্যে দিনই থাকার কথা, দিনই আইন থাকার কথা, সেই ইসলামিক ব্যবস্থা বা সামাজিক ব্যবস্থা আমাদের মধ্যে নাই। তো আলটিমেটলি এটা রিদ্দার একটা সমাজের মধ্যে আমরা আলোচনা করতেছি। এরপরে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে, আমরা একবিংশ শতাব্দীতে এখানে বসে যখন আলাপ করতেছি, তার আগে আমাদের অলরেডি কয়েক শতাব্দী পার হয়ে গেছে, আমরা কিসের মধ্য দিয়ে এখানে আসছি। এই ইতিহাসটা আসলে সুখকর নয়। আমরা যদি দেখি যে বাংলায় যখন সিরাজউদ্দৌলার পতন হয়, অর্থাৎ বাংলায় যখন সুলতানি আমল শেষ হয়, নবাবী আমল শেষ হয়, শাসনের শেষ হয়, মানে মুসলিম শাসনের শেষ হয়, এরপরে থেকে আস্তে 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 ব্রিটিশরা দখল করে, ব্রিটিশরা ধর্মীয় প্রতিষ্ঠানগুলো উচ্ছেদ করে। তো ওই সময়তে ব্রিটিশদের মানে অসহনীয় নির্যাতনের মধ্য থেকে সারভাইভ করা একটা জাতি,
একটা গোষ্ঠী সেখান থেকে বের হয়ে আসছে, যাদেরকে ইসলাহ করা হয় নাই, সামাজিকভাবে গোত্রগতভাবে ইসলাহ করা হয়নি দিনের উপর। এর মধ্যে ব্রিটিশদের নির্যাতন ছিল, হিন্দুদের নির্যাতন ছিল। আলটিমেটলি একটা সময় এই আমাদেরকে ব্রিটিশরা এমন একটা জায়গায় ছেড়ে দিয়ে গেছে, যেটা আসলে তখন লিবারেলিজমের উত্থান শুরু হয়ে গেছে। তখন আর জুলুমের মাত্রা আর গায়ের উপরে নাই, তখন আর বডিতে জুলুম হয় না, তখন জ্ঞানের উপর জুলুম হয়, তখন জ্ঞানতাত্ত্বিক জুলুম হয়। তো এমন একটা সময় আসে, আমরা আলোচনা করতেছি যে ইতিহাসের দুইটা রিদ্দা নিয়ে। তো এই সমস্ত রিদ্দা ইতিহাসে যে বড় দুইটা রিদ্দা গেল, একটা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় এবং একটা স্পেনের ইনকুইজিশনের সময়। তো এই দুইটা রিদ্দার কারণগুলো কিন্তু আমাদের মাঝে এখনো আছে, আমাদের সমাজে বিদ্যমান। তো সেই হিসেবে আমরা বলতে পারি যে আমরা আসলে রিদ্দা সমাজে বসবাস করতেছি। এবং আপনি যদি দেখেন দলগত বা গোত্রগতভাবে এই পুরো সমাজটা আসলে রিদ্দার উপরে চলতেছে। কিভাবে? তো সামাজিকভাবে দেখা গেছে যে আমরা ধর্মীয় বিধিবিধান সুখকরভাবে পালন করতে পারি না। এমনকি রাষ্ট্রীয়ভাবে দেখা যায় যে সংবিধান আমাদের ধর্মীয় বিধানকে তোয়াক্কা করে না, সরাসরি এটা অস্বীকার করে অন্য একটি বিধানকে সে নিয়ে নেয়, স্বীকার করে বা ওইটা পালন করে। দিন পালন করতে চায় না, ধর্ম পালন করতে চায় না, ইসলাম শরিয়া কিংবা কোরআনের বিধান, হাদিসের বিধান এগুলো পালন করতে চায় না। তো রিদ্দার সংজ্ঞার মধ্যে এটা আসলে পড়ে যায়। কিন্তু সমস্যা হচ্ছে যেটা, যে এই গোত্রগত রিদ্দা আমরা দেখতে পাই না। এটা একটা বড় সমস্যা। কেন দেখতে পাই না? কারণ আমি, আপনি, আরো 10 জন কোনো না কোনো ভাবে দেখবেন যে রিদ্দার সাথে কেমনে জানি জড়ায় আছি, সেটা আমরা বুঝি না আসলে। এখন হয়তো আমাদের অনেক রিয়েলাইজেশন আসছে, কিন্তু আজ থেকে অনেক বছর আগে, 10, 15, 20 বছর আগে এই ধরনের আলোচনা হয়তো না, হয়তো মানুষ এগুলো আলাপও তুলতে পাইতো না, বা অন্য কোনো কারণে এগুলো বাইপাস করার চেষ্টা করতো। কিন্তু আজকে আমরা হয়তো আলোচনা করতে পারতেছি, আরো এটার ফলাফল হয়তো আরো 10, 20, 15, 20 বছর, 50 বছর পরে যাই ফলাফল পেতে পারি। কিন্তু দেখেন যে আসলে আমরা এই সংজ্ঞাটা আসলে ঘুরাই দিয়েছি কিনা। তো সমাজে যদি কেউ দিন ত্যাগ করে, হঠাৎ করে দেখলেন যে একজন মানুষ ছিল মুসলিম ছিল, সে হয়তো নামাজি ছিল না কিংবা ধার্মিক ছিল না, প্র্যাকটিসিং মুসলিম ছিল না, প্র্যাকটিসিং ছিল না কিন্তু নামে মুসলিম ছিল, তাকে নিয়ে কোনো কনসার্ন নাই, তাকে নিয়ে কোনো আলাপ আলোচনা নাই। কিন্তু এই ব্যক্তি যদি হঠাৎ করে নিজেকে ঘোষণা করে যে আমি একজন খ্রিস্টান, আমি একজন হিন্দু, বা আমি একজন বৌদ্ধ, তখন মানুষের কনসার্ন জাগে, মানুষের খুব চিন্তা চেতনা, মানুষ খুব আবেগে উদ্বেলিত হয়ে যায়, মানুষ নিজের আবেগকে সংবরণ করতে পারে না। তখন তাই হয় তাকে সমাজ থেকে বিচ্ছিন্ন করে দেওয়ার চেষ্টা করা হয়, তাকে ধর্মীয় ক্যাটাগরি থেকে বাদ দেওয়া হয়। এই একটা প্রবণতা আছে আমাদের। তো আমরা আসলে ধর্ম ত্যাগ করতে বলতে ওইটাই বুঝি যে একজন মানুষ মসজিদে যায়, এটা তার ধর্মীয় পরিচয়। তো যখন কেউ মসজিদ ত্যাগ করে মন্দিরে, প্যাগোডায়, গির্জায় গেল, তো এইটাই তার ধর্মগত পরিবর্তন। সে এখান থেকে চলে গিয়ে অন্য একটা ধর্মে শিফট হলো। এটা আমরা পরিবর্তনটা বুঝি, কারণ আমরা ধর্মীয় সংজ্ঞাটা শুধুমাত্র আখিরাতের সাথে কিংবা জাস্ট কিছু ইবাদতের সাথে এই মিলিয়ে রেখেছি। এই সামাজিকভাবে বলেন, রাষ্ট্রীয়ভাবে বলেন, বা অন্যান্য আইন কানুনের ব্যাপারে বলেন, ফৌজদারি আইনের ব্যাপারে বলেন, এই ব্যাপারে ধর্মীয় সংজ্ঞাগুলো কি করি নেই, আমরা নেই। এই জন্য আমাদের রিদ্দাটা চোখে পড়ে না। এটা একটা ভয়াবহ সংকট। এইভাবে আমরা নানাভাবে রিদ্দার সাথে আসলে জড়িত এই সমাজটা। যেমন শিক্ষা ব্যবস্থা, সেকুলারিজমের মাধ্যমে আমরা রিদ্দায় আছি, এবং কি যদি বলেন এই রাষ্ট্র ব্যবস্থা, সেকুলারিজম গ্রহণ করা, লিবারেলিজম গ্রহণ করার মাধ্যমে একটা এই রিদ্দার প্রবণতা বাড়তেছে। এমনকি যদি বলেন যে এই সমাজ ব্যবস্থার ক্ষেত্রে দেখা হচ্ছে যে আমরা পুঁজিবাদী নিচ্ছি, লিবারেলিজম নিচ্ছি, কিংবা সোশ্যালিজম নিচ্ছি। তো এগুলো নেওয়ার মাধ্যমে ইসলামিজম বা ইসলামাইজেশন যেটা করা দরকার ছিল, সেগুলো থেকে আমরা দূরে চলে গেছি। তো এই যে একটা প্রবণতা, এই প্রবণতা থেকে আমাদের বাঁচতে হবে। তো বাঁচার আগে আমাদেরকে সংকটগুলো অনুধাবন করতে হবে। তো এই সংকটগুলো অনুধাবন করার ক্ষেত্রে আমরা কিছু আরো আলোচনা করব। আমরা আরো দেখবো যে এটা কিভাবে আসলে কাজটা করা যায়। তো এই সংকটের আলোচনা নিয়ে সামনে ইনশাআল্লাহ কথা বলবো। আজকে এই পর্যন্তই থাক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।